গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আজকে সকালে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি। আর হ্যাঁ, একটু রেডি সেডি হয়ে নিয়েছি, কারণ যাচ্ছি হচ্ছে ঘুরতে। কোথায় যাচ্ছি চলো তোমাদের বলেই দিই। যাচ্ছি হলো দিদিয়া বাড়ি, মানে দাঁড়াও তো এখানে, মানে আমার রিশানের পিপি বাড়ি, আমার ননদের বাড়ি আসলে। তো বাবুর বার্থডে চলে গেছে, শুক্রবারে ছিল। তো তার আজকে একটু সেলিব্রেশন, কারণ ওই দিন ওর মামারা ছিল না, সবার দুজনেরই সকালে ডিউটি ছিল। তাই আজকের দিনটাই ঠিক করা হয়েছে, কারণ দুই মামাই বাড়িতে রয়েছে। তো যাই হোক, মামনিকে ছোট মামা দিতে গেছে, ও আসলে আর কি আমাদের নিয়ে যাবে। ছেলেকেও আমি রেডি করছি। তো চলো, সারাটা দিন আজকে খুব মজা করব। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো যাই হোক, চলো যাওয়া যাক। কোথায় চলে এসছি আমরা? কোথায় এসছিস ঠিক করে বল। বল পিপির বাড়ি। পিপির বাড়ি চলে এসছি আমরা। এই যে সবাই রয়েছে এখানে, আর মামুনি ওখানে চেঞ্জ করছে, আমিও চেঞ্জ করে নেবো। তাই তো? চেঞ্জ কেন করবো? কেন চেঞ্জ করবো না? তারপরে বসে থাকবো না। আর বাবু কোথায় গেল? এই যে আমাদের বাবু। না, আজকে আবার একবার বার্থডে সেলিব্রেশন, তাই তো? আচ্ছা, আর একজনকে তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমাদের বাবুদের বাড়ির নতুন সদস্য। ও ক্যামেরার সামনে ভদ্র। কি হলো, কি করছিস? না, আমি সামনে যাবো না। ও না, আমাকে দেখে ঘেউ ঘেউ করছে না। দেখেছো তোমরা? এই যে ফর্মে এসছে গো। ওই দেখো রেগে গেছে। কি রেগে গেছে? আমি আছি না, আমার সামনে দুটো আমি দেখবো আমার পুরো। আচ্ছা, এসেই বসে পড়েছে। এই যে ব্রেকফাস্টে রয়েছে। ও মিষ্টিটা দেওয়ার পরে ক্যামেরা করতে বলছে জামাইবু। আর জামাইবু কষ্ট করে নিয়ে এসছে। হ্যাঁ, দু ভাই খাচ্ছে, বাবু এখনো খেতে বসেনি। আর এই দেখো রিশাদ, তুই বিবি বাড়িতে কি ধরেছিস দেখি? এই যে এখানে নেনা বসে পড়েছে রিশানের। এখানে পিপি কখন খাবে? ক্লান্ত হয়ে গেছে দেখো কাজ করতে করতে। আর এই যে এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। চলো খাই আমরা। এই দেখো, আজকে এখানে এসে সবাই রেস্ট নিচ্ছে। আর ঈশান দাদা এক্ষুনি ধুপু হয়ে গেছিল। ধুপু হয়ে গেছিলি? আর এই যে ঈশানের নেনা শুয়ে আছে, ঘরটার জন্য অন্ধকার করে দেওয়া হয়েছে। আর এই যে একজন একা খেটেই যাচ্ছে, কত কিছু রান্না করছে। এখানে কি রান্না হয়েছে আপাতত? বাহ, কি সুন্দর দেখতে। দেখো, সত্যি বাঁধাকপিটা দেখতে বেশ সুন্দর লাগছে। মাছের মাথা দিয়ে দেখা যাচ্ছে মাছের মাথা। চলো, আর এখানে হচ্ছে ভাত। আপাতত এই অবস্থা এখন। আর একজন কি করছে দেখি। এখানে চলছে ব্লগ, কারোর একটা ব্লগ দেখা হচ্ছে, তাই তো? দেখা হোক। লাইট দরকার নেই, আমাদের লাইট দেখাতে হয় না। হ্যাঁ, আর একজন বাবু গেছে একটু বাইরে। আর এই দেখো, এই সদস্য চুপচাপ এখানেই বসে আছেন। থাকো, তুমি বসে থাকো। আর আমিও কিন্তু এখানে রেস্টই নিয়ে যাচ্ছি, মানে রেস্ট নিতে নিতে মাথা যন্ত্রণা করছে। বাড়িতে তো বসে থাকা হয় না, এখানে এসে বসেই রয়েছি। যাই হোক, একটা দিন দিদি রেস্ট দিয়ে দিয়েছি, পুরোপুরি পুরোপুরি রেস্ট। এই যে একজন চুল কেটে এসছে, দেখি একটু। জুতোটা খোল, জুতোটা খোল। তুমি কাঁদনি তো চুল কাটতে গিয়ে? ঠিক। দেখো কত সুন্দর চুল কেটেছে, চুলগুলো কত বড়। আর ওই একজন, ওরে বাবারে, ওরে বাবারে, বল ভয় পায় না, চাপ নেই। হ্যাঁ, এই যে সবাই দেখবে বলে দেখো নেনা উঠে ঘুম থেকে উঠে পড়েছে। দাদা ভাই ঘুমিয়ে পড়েছে নাকি? এই খাটে উঠতে হবে না। জল খাবি? জলটা খা খা খা। ঠিক আছে, কি বাচ্চাদের আবার। আমরা যে পার্লারে চুল কাটি, কোন রাত্রিবেলা কেটে চুল স্নান করতে বসি, সে জল খাওয়া শুরু করে দিয়েছে। কি করেছে যে কেটেছে? কাঁদে না? না, এতগুলো চুল বিরক্ত তো লাগে। একটু কম, এবার থেকে একটু কম হলে তারপরে কাটিয়ে আনবে। ঠিক আছে, চলো। পিপি চিন্তা করছিল কতক্ষণে আসবে। পিপি রান্না হচ্ছে এখন। কি রান্না হচ্ছে গো? মটন।
এই যে মটন কষানো চলছে এখন, চলুক। এই দেখো কি দারুণ একটা কালার এসছে, খুব সুন্দর, প্রায় কষানো হয়েই গেছে দেখেই মনে হচ্ছে। এবার জাস্ট ঝোল হওয়ার পালা আর আমাদের খাওয়ার পালা। আমরা এখন খেতে বসলাম, বাকিদের সবার হয়ে গেছে, আমি মামনি আর দিদিয়া বসবো এখন। মামনির চলছে। তো কেমন লাগছে মামনি, কি খাওয়া হয়েছে তো? ডাল আর বাঁধাকপি হচ্ছে, কেমন লাগছে? অনেকদিন পর মেয়েদের রান্না খাচ্ছে, টেস্ট মাঝে মাঝে একটু পাল্টাতে হয় বলো। চলো মামনি খাক, আর এই যে আমার ভাত করা হচ্ছে, আমিও খাচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। পড়ে গেছে ভাত, এখানে আছে কাঁকরোল ভাজা, রয়েছে আলুর চিপস। হ্যাঁ দাও, দিয়ে দাও, তুমি পাতে দিয়েই দাও, না অসুবিধা হবে। তুমি হবে না, তুমি বাঁধাকপি দাও, এখানে ডালটা পরে দাও, বাঁধাকপিটাকে দিয়ে দাও। দেখো এই যে এখানে রয়েছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, রয়েছে ডাল, এই যে রয়েছে মাছের ঝাল, আর রয়েছে মাটনের লাল লাল ঝোল। তো সব নিয়েই আমি খাওয়াটা, ও আমের চাটনিও আছে। চলো তোমাদের সাথে খেতে খেতে শেয়ার করছি। খাবার শেষ পর্যায়ে চলে এসছে, এই দেখো মাটন দিয়ে চলছে, আর এখানে রয়েছে আমের চাটনি। দিদিরাও নিয়ে বসলো, তো আমরা খাই। খাওয়া কমপ্লিট, হাতে নিয়ে নিয়েছি কি এটা, বাবু কি যাচ্ছে, চলো এটা বাবুর পাশে বসা যাক। যাই বলো, একটু মাংস টাংস খেলে, কোল্ড ড্রিঙ্কস না খেলে যেন কিছু ইনকমপ্লিট লাগে, তাই না? তোর লাগে? লাগে না? আমাদের লাগে। রিশান দাদা ঘুমাচ্ছে, নাহলে এখনই ওই বলতো কোল্ড ড্রিঙ্কস খাবে। দিই না যদিও আমরা, জাস্ট ওই চাটে। আর একজন এই যে মুখ বার করে বসে আছেন আমাদের জন্য, বেচারাকে আজকে এই সময়টা কি ওখানেই থাকে নাকি ওই সময়টা ঘরেই থাকে? আমাদের জন্য আজকে উনি ওখানে বসে আছেন আর কি, এই যে বাড়ির মধ্যেই। ঠিক আছে, আমরা চলে গেলে আবার ওর জায়গায় ও চলে আসবে। ও আসলে ওদের পাড়াতেই মনে হয় এসেছিল, তখন আরো অনেক ছোট ছিল, আর বাকি কুকুর ডগিরা আর কি ওকে আক্রমণ করছিল। তো সেখান থেকেই জামাইবাবু ওকে উদ্ধার করে একরকম নিয়ে আসে, সেখান থেকেই ও থাকে এখানে। যাই হোক, মায়ার জ্বালা বড় জ্বালা, এটা তার প্রমাণ। না ওরা এখনো কোথাও ছাড়তে পারছে, আর জায়গা যেহেতু ফ্ল্যাট, বাড়ির মতন তো জায়গা হয় না, একটু অসুবিধা হচ্ছে, বাট ঠিক আছে, কি করা যাবে। গুড ইভিনিং সবাইকে। দুপুরবেলা ঘুমতে হয়নি, তার কারণ হচ্ছে আমার পুত্র 4টের মধ্যে মোটামুটি উঠেই গেছে, যদিও 4টে মানে বিকেল, তো আর শুতে পারিনি। তারপর থেকে চলছে, প্রচুর গল্প হলো, আড্ডা হলো, সেটা আর ব্লগে ক্যাপচার করা সবসময় হয় না, কারণ যতই বলো ক্যামেরাটা অন থাকলে সবাই একটু কনসাস হয়ে যায়, হাসি হবে, মন খুলে গল্পটা হয় না, যেটা আমাদের হলো। আর এখন কি করছে, আর একজন শুয়ে আছে, আর ওখানে বাবু মানে রিশানের দাদা মিলে আঁকিবুকি করছে। আমাদের রিশানের দাদা কিন্তু খুব সুন্দর আঁকে, কখনো তোমাদের সঙ্গে কখনো কি আমি শেয়ার করেওছি মনে হয়। হ্যাঁ, ও কিন্তু কোথাও আঁকা না শিখে, তোমাদেরকে চলো বাবুর কয়েকটা আঁকা দেখাই। ওই দেখো, দেখতে পাচ্ছ? দাও, এই যে এগুলো সব কিন্তু বাবুর হাতে আঁকা। আশা করছি তোমরা নিজেরাই বুঝে যাচ্ছ কোনটা কে। আমার মনে হয় না খুব একটা বলার প্রয়োজন আছে। শুধু এই যে পুচকে বাচ্চাটাকে দেখছেন, এ কোনো সেলিব্রিটি নয়, এ হচ্ছে ইনি, তাই তো? হ্যাঁ, এই যে সন্ধেবেলায় চা ছাড়া কোনো গল্প জমে না, তাই জন্য এই যে চা, কিন্তু চায়ের কাপগুলো ফাঁকা হয়ে গেছে। ও আর একজন শুধু খাচ্ছে, দেখো তোমাদের দেখাবে বলে ও বসেছিল, ঠান্ডা করে তারপর খাচ্ছে। হ্যাঁ সেই গল্প করতে করতে ঘড়িতে দেখো বাজছে 8:20 প্রায়। আর এখন এই যে আমার বর করছে ডিনার, কারণ উনি যাবেন অফিসে। কি খাচ্ছ? এই যে রুটি আর মটন। হ্যাঁ
চলো ও খেয়ে আমরা বাড়িতে এখনই বেরোবো, আমিও রেডি হবো। আর ছেলে কি করছে? ছেলে বাবা মন মতন জিনিসটা পেয়ে গেছে তো, তাই তো। চলো দেখো, বাড়ি চলে এসছি আমরা অনেকক্ষণই। আসার পর এখানে বাবার অফিস ছিল, ও বেরিয়ে গেল এবং সন্ধ্যে থেকে অনেক কিছু ব্যাক টু ব্যাক হয়েছে, তারপর ওদের সঙ্গে শেয়ার করাই হয়নি। আবার চায়ের পর চা খেলাম সব নিয়ে, তারপর ডগিটাকে নিয়ে তো বিশাল একটা হাসাহাসি হলো। অফিস ছেড়ে চলে এসেছিলো ঘরের মধ্যে। মেনলি আমি খুব ভয় পাই, আমার ছেলের থেকেও বেশি। যেহেতু আমি এতটা ভয় পাই, তার জন্য ওকে বেশি করে আটকানো হচ্ছিল। আসলে ডগিটা কি গায়ে মধ্যে ধরে উঠছে, এবার অনেক সময় ওর নখের আঁচড় তো লেগে যাচ্ছে। হ্যাঁ, যদি ওকে ভ্যাকসিন দেওয়া, তারপরেও সবারই একটা ভয় থাকেই। এমনকি দিদি আর বাবুর ওদের নিতেও হয়েছে, আবার ওরা আঁচড় খেয়েছে, সেই ভয়ে আমার আরও ভয় পায়। হ্যাঁ, তো যাই হোক, অনেকক্ষণ এসছি। তো দিদি আর খাবার পাঠিয়েও দিয়েছে। ওর মানে ঈশানের বাবা খেয়ে, রাতে যেহেতু ডিউটি, ওদিন খেয়েই এসেছিলো, আর ঈশানকেই খাওয়ালাম, ওর জন্য রুটি দিয়ে দিয়েছিল। এই যে মামুনির খাওয়া কমপ্লিট, মাছ পাঠিয়ে দিয়েছিল দিদিয়া। আর এই দেখো এখানে রয়েছে রুটি, চলো বার করবোই কারণ আমি খাবো। এই যে এখানে রয়েছে রুটি, এই যে মাছ, এখানে দুটো মাছ পাঠিয়ে দিয়েছিল, খাবোই না তবু দেখো মামুনি হাফ রেখে দিয়েছে। এই যে রয়েছে বাঁধাকপি, বাবা এত কিছু বাঁধাকপি নাও নি তুমি এখনো, এতটা কত কিছু খাবো বলো তো রাতে, আর জায়গাটা খোলা যাচ্ছে না। এখানে রয়েছে মাংস। তো এই হচ্ছে মোটামুটি আমার ডিনার। তো বুঝতেই পারছো আজকে সারাটা দিন, লাইটটা কেমন লাগছে যাই না, যাই হোক সারাটা দিন আজকে তো পুরো বসে কাটালাম আমরা, মানে রেস্টের পর রেস্ট। ক্যামেরায় এসছিস আর এতটা বসেও যেন শরীরটা খারাপ লাগছে, বাড়িতে কাজ করে অন্যদিন খারাপ লাগে, আজকে আমাদের বসে থাকতে থাকতে হাত পা ব্যথা করছে। কি জ্বালা বলো তো, মানুষকে রেস্ট দিলেও জ্বালা। তো হ্যাঁ, দিদি আর অনেক কষ্ট হয়েছে সারাদিন, ও প্রচুর পরিশ্রম করেছে। তবে ওর আনন্দ লেগেছে যে ওর ভাইপো মানে রিশান গিয়ে এত আনন্দ করেছে। তো সবাই মিলেই আমরা অনেকদিন পর যাওয়া হলো আসলে, তো সবাই মিলেই অনেকটা বেশি আনন্দ করলাম। জানি না কতটা ক্যাপচার আমি করতে পেরেছি, কারণ যতটা ক্যামেরায় আমরা শেয়ার করি তার থেকে অনেক বেশি হয়তো আমরা আনন্দও করি। আর মাঝখানে যেহেতু সবসময় ব্লগ করতাম না, তার জন্য হ্যাবিটটা একটু হলেও চলে গেছে। আশা করছি আস্তে আস্তে ব্যাক করে আসবে। আর তোমাদের নিশ্চয়ই আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো আগামীকাল বা নতুন কোনো ব্লগের সাথে আমরা আবার আসছি। চলো এখনকার জন্য টাটা, গুড নাইট।